চ্যানেল আর এ সংবাদ দর্পণের আজকের পর্বের মূল শিরোনামে থাকছে নাগরপুরে যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত। অপরিকল্পিত স্থাপনায় ছেয়ে গেছে চট্টগ্রাম। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান আমার না, এই অনুষ্ঠান আপনাদের কারণে আমার টাঙ্গাইল চলে যাওয়া লাগে। আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি। এখানে আমার ছোট ছোট 21 নভেম্বর বৃহস্পতিবার যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদ মিয়া সহ আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমেদ হোসেন রানা এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষা অনুরাগী ও অত্র বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীর মায়েরা। তুমি থাকো, হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না? তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা সইতে হবে তারপর বিপদ আসিলে কাছে ভগবান। অনুষ্ঠানে পাঠ্য বই থেকে বিভিন্ন গল্প, কবিতা আবৃত্তি এবং অভিনয় মঞ্চায়িত করে শিক্ষার্থীরা। পরে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। নাগরপুর টাঙ্গাইল থেকে শহীদুল ইসলামের রিপোর্ট। জনবল সংকটে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের উন্নয়নে নিয়োজিত এই প্রতিষ্ঠানে প্রায় 300 জনের মতো কাজ করলেও জনবল ঘাটতি আছে 600 জনের মতো। সীমিত লোকবলের কারণে অতিরিক্ত কাজের চাপে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বর্তমানে কর্মরতরা। জানা গেছে, গত 2 দশকে সিডিএ থেকে অনেক স্থপতি, প্রকৌশলী, পরিকল্পনাবিদ অবসর গ্রহণ করেছেন। চট্টগ্রাম শহরের উন্নয়নে 1995 সালের মাস্টার প্ল্যান প্রণয়ন করা হলেও তা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত লোকবল নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে সিডিএতে আর্কিটেক্ট আছে মাত্র একজন। দুটো অথরাইজড কমিটির একটিতেও আর্কিটেক্ট নেই। আর্কিটেক্ট ছাড়া অথরাইজড কমিটি কিভাবে প্ল্যান অনুমোদন দেয়, এমন প্রশ্ন উঠছে। ভবনের নকশা অনুমোদনে অনেক সময় বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ভবন পরিদর্শক আছে মাত্র 3 জন। ফলে ভবন নির্মাণে নকশার ব্যত্যয় হচ্ছে কিনা তা তদারকি করা যাচ্ছে না। ফলে মহানগরী চট্টগ্রাম ইতিমধ্যেই এক অপরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে। এক সময়ে নান্দনিক শহর ধীরে ধীরে বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে। চ্যানেল আর এই সংবাদ দর্পণে আজ ছিল এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।